সুফিবাদ বর্ণহীন একটি রং, পরিচয়হীনতা থেকে এর পরিচিতি, আকারহীনতা এর প্রকার। আসসালামু আলাইকুম, আমি মিস্টার রহমান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুফিবাদের রহস্য। তো আজকে আমি হাজির হয়েছি ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল শৈশল লিখিত মারেফতের গোপন দর্শন অনেকেরই অজানা। তো এই বইটি থেকে আমি খুবই ছোট্ট একটি চ্যাপ্টার আপনাদের সামনে তুলে ধরবো। তো বেশি কথা না বলে চলে যাই মূল বিষয়টিতে। আজ হতে ৫,০০০ বছর আগে যমদ্গিন মুনি সুফিবাদের যে অমৃত বাণীটি ঘোষণা করে গেছেন, সেই একই বাণী ইহুদি ধর্মের সুফি, খ্রিস্টান ধর্মের সুফি এবং সব শেষে ইসলাম ধর্মের সুফিদের কণ্ঠে সেই এক অখণ্ড, অদ্বিতীয়, অদ্বৈত দর্শনটি প্রতিফলিত হয়েছে। সুফিবাদের একমাত্র মূল বিষয়টি হলো আপন নফসের সঙ্গে, আপন প্রাণের সঙ্গে, আপন জীবাত্মার সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে, উহা হতে মুক্তি লাভ করা। এই মুক্তির প্রশ্নে প্রয়োগ পদ্ধতির বিভিন্নতা থাকতে পারে, বাক্যের শৈলী অবগণ্ঠনে চাকচিক্য থাকতে পারে, বিভিন্ন রকম কথা, বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু মূল দর্শনে মূল কাজ আপন নফসটিকে খান্নাস মুক্ত করা। কারণ আপন নফসের অভ্যন্তরে খান্নাসটির অবস্থানই বিতর্কিত বহু মতবাদ, দর্শন, সাহিত্য, কবিতা যুগে যুগে রচনা করে গেছে। সুতরাং ফেনোমেনাল সিভিলাইজেশন তথা আপাত দর্শনীয় সভ্যতার জনকটি হলো খান্নাসরূপী শয়তান। খান্নাসের বিরুদ্ধে যত রকম কথা, যুক্তি, প্রদর্শনী থাক না কেন, অধিকাংশ মানুষের সঙ্গে খান্নাস থাকবেই। যেদিন খান্নাসের অস্তিত্বটি হারিয়ে যাবে, সেই দিন ফেনোমেনাল সিভিলাইজেশন তথা বিত্তবৈভবের তথাকথিত সভ্যতাটিও হারিয়ে যাবে। বিবর্তনবাদের ধাপে ধাপে খান্নাসও রং রূপ বদলিয়ে বদলিয়ে অগ্রসর হয়। চ্যাপ্টারটি খুব সুন্দর, তাই না? তো এই চ্যাপ্টারটি আপনাদেরকে আমি পড়ে শোনালাম। তো কে কিভাবে এই চ্যাপ্টারটিকে নিয়েছেন, নিজের ভিতরে ধারণ করেছেন, কে কতটুকু বুঝতে পেরেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। সুফিবাদ বর্ণহীন একটি রং, পরিচয়হীনতা থেকে এর পরিচিতি, আকারহীনতা এর প্রকার। আসসালামু আলাইকুম, আমি মিস্টার রহমান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুফিবাদের রহস্য। তো আজকে আমি হাজির হয়েছি ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল শৈশল লিখিত মারেফতের গোপন দর্শন অনেকেরই অজানা। তো এই বইটি থেকে আমি খুবই ছোট্ট একটি চ্যাপ্টার আপনাদের সামনে তুলে ধরবো। তো বেশি কথা না বলে চলে যাই মূল বিষয়টিতে। আজ হতে ৫,০০০ বছর আগে যমদ্গিন মুনি সুফিবাদের যে অমৃত বাণীটি ঘোষণা করে গেছেন, সেই একই বাণী ইহুদি ধর্মের সুফি, খ্রিস্টান ধর্মের সুফি এবং সব শেষে ইসলাম ধর্মের সুফিদের কণ্ঠে সেই এক অখণ্ড, অদ্বিতীয়, অদ্বৈত দর্শনটি প্রতিফলিত হয়েছে। সুফিবাদের একমাত্র মূল বিষয়টি হলো আপন নফসের সঙ্গে, আপন প্রাণের সঙ্গে, আপন জীবাত্মার সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে, উহা হতে মুক্তি লাভ করা। এই মুক্তির প্রশ্নে প্রয়োগ পদ্ধতির বিভিন্নতা থাকতে পারে, বাক্যের শৈলী অবগণ্ঠনে চাকচিক্য থাকতে পারে, বিভিন্ন রকম কথা, বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু মূল দর্শনে মূল কাজ আপন নফসটিকে খান্নাস মুক্ত করা। কারণ আপন নফসের অভ্যন্তরে খান্নাসটির অবস্থানই বিতর্কিত বহু মতবাদ, দর্শন, সাহিত্য, কবিতা যুগে যুগে রচনা করে গেছে। সুতরাং ফেনোমেনাল সিভিলাইজেশন তথা আপাত দর্শনীয় সভ্যতার জনকটি হলো খান্নাসরূপী শয়তান। খান্নাসের বিরুদ্ধে যত রকম কথা, যুক্তি, প্রদর্শনী থাক না কেন,
অধিকাংশ মানুষের সঙ্গে খান্নাস থাকবেই। যেদিন খান্নাসের অস্তিত্বটি হারিয়ে যাবে, সেই দিন ফেনোমেনাল সিভিলাইজেশন তথা বিত্তবৈভবের তথাকথিত সভ্যতাটিও হারিয়ে যাবে। বিবর্তনবাদের ধাপে ধাপে খান্নাসও রং রূপ বদলিয়ে বদলিয়ে অগ্রসর হয়। চ্যাপ্টারটি খুব সুন্দর, তাই না? তো এই চ্যাপ্টারটি আপনাদেরকে আমি পড়ে শোনালাম। তো কে কিভাবে এই চ্যাপ্টারটিকে নিয়েছেন, নিজের ভিতরে ধারণ করেছেন, কে কতটুকু বুঝতে পেরেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। সুফিবাদ সুফিবাদ বর্ণহীন একটি রং, পরিচয়হীনতা থেকে এর পরিচিতি, আকারহীনতা এর প্রকার। আসসালামু আলাইকুম, আমি মিস্টার রহমান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুফিবাদের রহস্য। তো আজকে আমি হাজির হয়েছি ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শৈশল লিখিত মারেফতের গোপন দর্শন অনেকেরই অজানা। তো এই বইটি থেকে আমি খুবই ছোট্ট একটি চ্যাপ্টার আপনাদের সামনে তুলে ধরবো। তো বেশি কথা না বলে চলে যাই মূল বিষয়টিতে। আজ হতে ৫,০০০ বছর আগে জমদ্গিন মুনি সুফিবাদের যে অমৃত বাণীটি ঘোষণা করে গেছেন, সেই একই বাণী ইহুদি ধর্মের সুফি, খ্রিস্টান ধর্মের সুফি এবং সব শেষে ইসলাম ধর্মের সুফিদের কণ্ঠে সেই এক অখণ্ড অদ্বিতীয় অদ্বৈত দর্শনটি প্রতিফলিত হয়েছে। সুফিবাদের একমাত্র মূল বিষয়টি হলো আপন নফসের সঙ্গে, আপন প্রাণের সঙ্গে, আপন জীবাত্মার সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে, উহা হতে মুক্তি লাভ করা। এই মুক্তির প্রশ্নে প্রয়োগ পদ্ধতির বিভিন্নতা থাকতে পারে, বাক্যের শৈলী অবগণ্ঠনে চাকচিক্য থাকতে পারে, বিভিন্ন রকম কথা, বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু মূল দর্শনে মূল কাজ আপন নফসটিকে খান্নাস মুক্ত করা। কারণ আপন নফসের অভ্যন্তরে খান্নাসটির অবস্থানই বিতর্কিত বহু মতবাদ, দর্শন, সাহিত্য, কবিতা যুগে যুগে রচনা করে গেছে। সুতরাং ফেনোমেনাল সিভিলাইজেশন তথা আপাত দর্শনীয় সভ্যতার জনকটি হলো খান্নাসরূপী শয়তান। খান্নাসের বিরুদ্ধে যত রকম কথা, যুক্তি, প্রদর্শনী থাক না কেন, অধিকাংশ মানুষের সঙ্গে খান্নাস থাকবেই। যেদিন খান্নাসের অস্তিত্বটি হারিয়ে যাবে, সেই দিন ফেনোমেনাল সিভিলাইজেশন তথা বিত্তবৈভবের তথাকথিত সভ্যতাটিও হারিয়ে যাবে। বিবর্তনবাদের ধাপে ধাপে খান্নাসও রং রূপ বদলিয়ে বদলিয়ে অগ্রসর হয়। চ্যাপ্টারটি খুব সুন্দর, তাই না? তো এই চ্যাপ্টারটি আপনাদেরকে আমি পড়ে শোনালাম। তো কে কিভাবে এই চ্যাপ্টারটিকে নিয়েছেন, নিজের ভিতরে ধারণ করেছেন, কে কতটুকু বুঝতে পেরেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।